যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত সংলাপ ভেস্তে যাওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও দেখা দিয়েছে অস্থিরতা। দুই দেশের প্রতিনিধিদের মধ্যে টানা ২১ ঘণ্টার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এর পরপরই নতুন করে উত্তেজনা তৈরি হয় যখন হরমুজ প্রণালীতে অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এই দফায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৮%। বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলো বলছে, আজ আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $১০১.৯১, যা গতকালের তুলনায় $৬.৭১ এবং শতকরা হিসেবে ৭.৫% বেশি। আর প্রতি ব্যারেল WTI বিক্রি হচ্ছে $১০৪.১৬, যা গতকালের তুলনায় $৭.৫৯, অর্থাৎ শতকরা হিসেবে ৭.৮৬% বেশি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসলামাবাদে মার্কিন এবং ইরানি প্রতিনিধিদের সংলাপে ব্যর্থতা এবং হরমুজ প্রণালীতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবরোধ জারির ঘোষণা তেলের দামের এই উল্লঙ্ঘনের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে জানিয়েছেন অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে, যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দেওয়ার পর তেলের দাম কমে আসছিল, কিন্তু ইসলামাবাদ সংলাপে ব্যর্থতা এবং হরমুজ প্রণালীতে প্রেসিডেন্ট ট্রাম্পের অবরোধ জারির ঘোষণার পর থেকে জ্বালানি তেলের বাজার আবারও যুদ্ধাবস্থায় ফিরে গেছে। কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা, কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পর কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।